নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। একমাত্র শান্তি আনতে হলে কোনটা লাগবে জোরে বলেন? কোরআন বলে একমাত্র শান্তি কায়েম করতে হলে কোরআনের আইন লাগবে। ও আমার ভাইয়েরা, আমরা এতদিন আমাদের হুজুররা শুধু আমাদেরকে শিক্ষা দিয়েছে, হুজুররা বলেই নাই, হুজুররা শুধু বলছে নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, কিন্তু দিন কায়েম করা ফরজ এটা শিক্ষাই দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? দিন কায়েম করা যে ফরজ একটু বলবো, একামতে দিন কায়েম করা যে ফরজ এটা আমরা জানি না। কিন্তু আল্লাহর নবী প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে এসেছিলেন। আল্লাহর নবী বলেছিলেন কোরআনুল কারীমের মধ্য থেকে আমি আপনাদের সামনে আলোচনা শোনাবো। সেই কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করি, ও কোরআন তুমি একটু বলে দাও, আমরা তোমাকে নিয়ে এখন আলোচনা শুরু করব, তোমাকে নিয়ে বিশ্লেষণ ব্যাখ্যা শুরু করব। ও কোরআন তুমি একটু বলে দাও, ও কোরআন উত্তর বরাইদ মহিলা বাইতুল আকসা জামে মসজিদের মাহফিলে, ও মানিকগঞ্জবাসী এই মাহফিলে কি এই কোরআন তোমাকে আমরা বর্ণনা করে শেষ করতে পারবো কিনা? তুমি একটু উত্তর দাও। কোরআনুল কারীম বলে আমি উত্তর দিব, অবশ্যই দিব। তোমরা এখনই খুলো, তোমরা আমার সূরা কাহাফ খুলো, 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 109 নম্বর আয়াতটা খোলো। আমি কি বলেছি ওইটা মানুষকে শোনায়া দাও। কোরআনুল কারীম সুন্দর করে জানায়া দেয়, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কোরআন ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ, এই কোরআন তো দূরে থাক, এই কোরআনের একটি মাত্র বাক্য, একটি মাত্র কালাম, একটি মাত্র শব্দ নিয়ে তোমরা যদি কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা বিশ্লেষণ করতে শুরু করে দাও, তাম পৃথিবীর সমস্ত কালি শেষ হয়ে যাবে, লেখা শেষ হবে না। তাম পৃথিবীর সমস্ত হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালামের এক শব্দের ব্যাখ্যা করে শেষ করতে পারবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই কোরআনকে ডাক দিয়ে বললাম, ও কোরআন তুমি এত চমৎকার, এত অর্থবহল, এত সমৃদ্ধি ভাষা, এত সাহিত্যিক, এত সুন্দর কবিতা, এত সুন্দর তোমার মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, নাজিল করেছে। কোরআন তুমি একটু বলো তো তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি? ও কোরআন তুমি এত সুন্দর করে নাজিল হয়েছো, তোমার কি কোনো পরিচিতি নাম নাই? কোরআন ডাক দিয়ে বলে, হ্যাঁ আছে। তোমার নাম কি? কোরআন সুন্দর করে জানায় দেয়, তোমরা 30 নম্বর পারা সূরাতুল বুরুজের শেষের আগের একটা খোলো। কোরআন ডাক দিয়া বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন ডাক দিয়ে বলে, আমার নাম কোরআন মাজিদ, সম্মানিত কিতাব। এবার আমরা কোরআনকে ডাক দিয়ে বললাম, কোরআন তোমার নাম কোরআনুম মাজিদ, তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে এসেছো এটাও একটু আমাদেরকে জানায়া দাও। কোরআন ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ শোনো, আমি যেখান থেকে এসেছি ফি লাউহিন মাহফুজ। কোরআন ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষেরা, আমি কোরআন ছিলাম লৌহে মাহফুজে। আল্লাহ তাআলা কুদরতি ফটকের মধ্যে আমাকে রেখেছিলেন। ওই ফটক থেকে আল্লাহ তাআলা প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরাইল আমিনের মাধ্যমে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। কোরআনকে ডাক দিয়ে বললাম, কোরআন তুমি এই পৃথিবীতে যে এসেছো, এই পৃথিবীতে আসছো, কোন দিনে আসছো, কিভাবে এসেছো? কোরআন ডাক দিয়ে বলে, আগে দিন বলবো না মাস বলবো? কোরআন কি বলে? আগে দিন বলবো না মাস বলবো? আমরা বললাম আগে মাস বলো।
কুরআন ডাক দিয়ে বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কুরআন ডাক দিয়ে বলে আমি রমজান মাসে এই পৃথিবীতে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমরা কোরআনকে আবার প্রশ্ন করলাম, কোরআন তুমি যে রমাদান মাসে এসেছো এটা আমরা জানলাম, এবার তুমি কোন দিনে আসছো, কোন রাত্রে আসছো একটু জানায়া দাও। কোরআন ডাক দিয়ে বলে আমি যেই রাত্রে আসছি তোমরা আমার মধ্যে 30 নাম্বার পারা সূরা কদর খোলো। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি কোরআন পৃথিবীতে আসছি লাইলাতুল কদরের রাত্রে। কোন রাত্রে আসছে? লাইলাতুল কদরের রাত্রে। এবার কোরআনকে ডাক দিয়ে বললাম ও কোরআন সব বুঝলাম, তোমার নাম কোরআনুল মাজিদ, তোমার বাড়ি লাউহে মাহফুজে, তুমি রমজান মাসে নাজিল হয়েছো, আবার কদরের রাত্রে নাজিল হয়েছো, এই জন্য রমজান মাস দামি, এই জন্য কদরের রাত দামি। ও কোরআন একটু আমাদেরকে জানায়া দাও, ও কোরআন তোমাকে কি আমরা স্পর্শ করতে পারবো? তোমাকে কি আমরা বুকে জড়ায়া নিতে পারবো? তোমাকে কি আমরা খুলতে পারবো? তোমাকে কি আমরা সংরক্ষণ করতে পারবো? কোরআন ডাক দিয়ে বলে হ্যাঁ আমাকে পারবা, তবে আমাকে স্পর্শ করতে হলে এখানেও গাইডলাইন দেওয়া আছে। বলেন না আল্লাহু আকবার। এরে বন্ধু, পৃথিবীর এমন কোন লাইব্রেরি নাই, এমন কোন বই নাই যেই বইটা আপনাকে স্পর্শ করতে হলে পবিত্র হওয়া লাগে। আছে নাকি? যে লাইব্রেরির মধ্যে ঢুকতে হলে পবিত্র হওয়া লাগে, আছে নাকি? কিন্তু কোরআনুল কারীম বলে ও পৃথিবীর মানুষরে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমি কোরআনকে যারা স্পর্শ করতে চাও পবিত্র না হইয়া আমি কোরআনকে তোমরা স্পর্শ করতে পারবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আগে তোমরা পবিত্র হও, এরপরে তোমরা কোরআনকে স্পর্শ করো। এর আগে স্পর্শ করা হারাম। এর আগে স্পর্শ করা কি হারাম। অপবিত্র অবস্থায় কোরআনকে, এই যে একটু মানে কথার শব্দ ক্লিয়ার আসে না। এই ছেলেরা এখানে চিল্লাচিল্লি করে কারা? তোমাদের চিৎকারে তো আমরা কিছুই বুঝি না। তোমরা হয় মাহফিলের মধ্যে বসো, না হলে এই মেলা এগুলো ছেড়ে যাও, নাহলে কিন্তু পিঠায় মেলা ভেঙে দিব। কিন্তু এখনই যুবক ছেলেদেরকে পাঠাবো, মেলা কিন্তু ভেঙে দিবে। তোমাদের রিজিকের জন্য কিছু বলি না আমরা, কিন্তু তোমরা যা করো এগুলো মাহফিলে ইসলামের ক্ষতি করে। আরো তোমরা যদি কয়েক মিনিটের মধ্যে এগুলো বন্ধ না করো তাহলে কিন্তু ভলেন্টিয়ার পাঠাবো লাঠি দিয়ে। এখনই ভলেন্টিয়াররা আপনারা যারা বাইরে আছেন, দোকানপাটের সামনে যেসব লোকজন দাঁড়িয়ে আছেন, চার দোকানের ভিতরে দাঁড়িয়ে আছেন, আপনারা সকলকে সুন্দরভাবে ভদ্রভাবে মাহফিলের মঞ্চে সকলকে নিয়ে আসেন। ভলেন্টিয়ার ভাইরা আপনি মেহরবানি করেন, যারা বাইরে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আপনি তাদেরকে নিয়ে আসেন, সবুজ ভিতরে আসেন। এবার আসুন, কোরআনকে স্পর্শ করা যায় না ওযু ছাড়া, যায় নাকি? পবিত্র হওয়া ছাড়া যায়? যায় না। এটা কোরআনের মুজিজা। এটা কোরআনের কি মুজিজা? আপনি কোরআনের বাহিরে আপনি অন্য অন্য কিতাব, অন্য অন্য বইগুলি, সেটি 1000 পৃষ্ঠা হতে পারে, 200 পৃষ্ঠা হতে পারে, কিন্তু ধরতে ওযু লাগবে না। কি লাগবে না? পবিত্র হওয়া লাগবে না। কিন্তু কোরআনের একটা হরফ হোক, ওটা আপনাকে স্পর্শ করতে হলে কি লাগবে? পবিত্র হওয়া লাগবে। আমার ভাইয়েরা, কোরআনকে ডাক দিয়ে বললাম ও কোরআন তুমি এত পাওয়ারফুল, তোমাকে স্পর্শ করা যায় না ওযু ছাড়া, তোমাকে স্পর্শ করা যায় না অপবিত্র অবস্থায়। ও কোরআন এত পাওয়ারফুল, এত পাওয়ার কেমনে পাইলা? এই পৃথিবীতে তুমি আসলা যে, কে তোমাকে পাঠিয়েছে এত পাওয়ার দিয়ে? এই পৃথিবীতে কোরআন তুমি এসেছো, এত পাওয়ার তোমাকে কে দিল? ওই পাওয়ার সম্পর্কে আমরা জানতে চাই। কোরআন ডাক দিয়া বলে ও পৃথিবীর মানুষ শোনো শোনো, এই পাওয়ার আমি কোথা থেকে আনছি শোনো। আমাকে যিনি এই পৃথিবীতে পাঠিয়েছে তিনি আর কেউ নয়। কোরআন পরিচয় দেয় তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন ডাক দিয়ে বলে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই পাওয়ার কে দিয়েছেন?
কুরআনকে ডাকতে বললাম, ও কুরআন, রব্বুল আলামিন তোমাকে পাঠিয়েছে। কার কাছে পাঠিয়েছে? কার কাছে পাঠিয়েছে? এবার কুরআন ডাক দিয়ে বলে আমাকে পাঠিয়েছে নাযালা বিহির রূহুল আমিন, আমাকে পাঠিয়েছে রূহুল আমিন হযরত জিবরিল আমিনের কাছে। কার মাধ্যমে? জিবরিল আমিনের মাধ্যমে আমাকে পাঠিয়েছে। এবার কুরআনকে বললাম, ও কুরআন, তুমি কার উপরে অবতীর্ণ হয়েছো? বুঝলাম মহান আল্লাহ তোমাকে পাঠিয়েছে, জিবরাইল আমিন তোমাকে নিয়ে আসছে লৌহে মাহফুজ থেকে। কিন্তু তুমি যে অবতীর্ণ হয়েছো, কার উপরে অবতীর্ণ হয়েছো? কুরআন ডাক দিয়া বলে, শোনো শোনো, নুজিলা আলা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছি। এবার আমরা ডাক দিয়া বললাম, কুরআন, মহান আল্লাহ তোমাকে পাঠিয়েছে, এটাও বুঝলাম। জিবরিল আমিন তোমাকে নিয়ে আসছে, এটাও জানলাম। আল্লাহর হাবিবের উপরে নাজিল হয়েছে, এটাও বুঝলাম। তোমাকে ওযু ছাড়া স্পর্শ করা যায় না, এটাও বুঝলাম। ও কুরআন গো, তুমি আমাদেরকে একটু জানায়া দাও, তোমাকে যে পৃথিবীতে পাঠানো হলো, কোন জন্য পৃথিবীতে পাঠানো হলো, কেন তুমি পৃথিবীতে আসছো, ওই কারণটাও আমাদেরকে জানায়া। তুমি পৃথিবীতে আসছো কেন? আমরা তো জানি না। পৃথিবীতে কি জন্য এসেছো, ওই কারণটা কি আমাদেরকে জানাবা না? কুরআন বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদেরকে ওই কারণটাও জানাতে চাই। আমি কুরআন পৃথিবীতে আসছি, এমনি আসি নাই। শোনো শোনো, আমি কেন আসছি। কুরআন সূরাতুল ইব্রাহিমের 2 নম্বর আয়াতের মধ্যে, কুল আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কুরআন ডাক দিয়ে বলে, আমি পৃথিবীতে এমনি এমনি আসি নাই, এই পৃথিবীতে আমাকে পাঠানো হয়েছে। আল্লাহ তাআলা অন্ধকার যুগ থেকে মানুষদেরকে, জাহেলিয়াত থেকে মানুষদেরকে, গুমরাহি থেকে মানুষদেরকে, বিভ্রান্তি থেকে মানুষদেরকে, আমার ভাইয়েরা গুমরাহ থেকে ফিরে এনে আলোর দিকে, হিদায়াতের পথে পরিচালিত করার জন্য। কোন জন্য পরিচালিত করার জন্য? হিদায়াতের পথে পরিচালিত করার জন্য আমি কুরআনকে এই পৃথিবীতে মহান আল্লাহ পাঠিয়েছে। এবার আমরা আরেকটা প্রশ্ন করলাম, কুরআন সব জানলাম, তোমাকে স্পর্শ করা যাবে না। ও কুরআন, তোমার বাড়ি লৌহে মাহফুজে, তোমার নাম কুরআনুম মাজিদ, তোমাকে ওযু ছাড়া স্পর্শ করা যায় না, তুমি রাসূলের উপরে অবতীর্ণ হয়েছ। ও কুরআন, জিবরিল আমিন তোমাকে নিয়ে আসছে, রমজান মাসে অবতীর্ণ হয়েছো, মহান আল্লাহর পক্ষ থেকে আসছো। কিন্তু কুরআন গো, তুমি এই পৃথিবীতে আসছো মানুষকে হিদায়াতের পথ দেখানোর জন্য, মানুষকে জাহান্নামের পথ থেকে ফেরানোর জন্য। কিন্তু কুরআন, এখনো আমরা একটা বিষয় জানতে পারলাম না। কুরআন গো, তোমার মধ্যে আমরা সামাজিক বিষয় পাইলাম, তোমার মধ্যে আমরা পারিবারিক বিষয় জানলাম, তোমার মধ্যে আমরা নামাজের কথা পেলাম, তোমার মধ্যে আমরা যাকাতের কথা পাইলাম। কুরআন গো, তোমার মধ্যে আমরা হিদায়াতের কথা পাইলাম, সব পাইলাম। ও কুরআন, তোমার মধ্যে কি রাজনীতির কথাও আছে নাকি? কিসের কথা? তোমার মধ্যে কি রাজনীতির কথা আছে নাকি? কুরআন ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ, শোনো শোনো। কুরআন ডাক দিয়ে বলে, শোনো শোনো, তোমরা সূরা নাহলের 89 নম্বর আয়াত খোলো। কত নম্বর আয়াত? কুরআন বলে, তোমরা সূরা নাহলের 89 নম্বর আয়াত খোলো। কুরআন বলে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কুরআন ডাক দিয়ে বলে, এই পৃথিবীতে যা কিছু আছে, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনীতি জীবন, রাজনীতি কেমনে হবে, কেমনে করবে, এই রাজনীতি খারাপভাবে করলে জাহান্নামে যেতে হবে, সৎভাবে করলে জান্নাতে যাবে। ন্যায়পরায়ণ বাদশা, সে আরশের নিচে ছায়া পাবে, আর অন্যায় করলে জাহান্নামে যাবে। কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই আমি কোরআনের মধ্যে নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। কুরআন জবাব দিয়া দিল, হ্যাঁ, রাজনীতির কথাও কোরআনের মধ্যে আছে। এবার কোরআনকে বললাম, কোন কোন জায়গায় আছে একটু জবাব দাও। কোরআন বলে, যদি না পাও তাইলে তোমরা সূরা আল ইমরান খোলো।
আল ইমরানের মধ্যে তাকায়া দেখো, আরো এক জায়গায় আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআন ডাক দিয়ে বলে, এই পৃথিবীতে আমি আসছি মানুষদেরকে সঠিকভাবে পরিচালিত করার জন্য, সত্যের পথে ডাকার জন্য, মানুষদেরকে দ্বীনের পথে ডাকার জন্য, আমার ভাইয়েরা সঠিক পথে ডাকার জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য, অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য। এবার বলেন তো রাজনীতির মূল টার্গেট কি? মানুষদেরকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখা। জেনা, ব্যভিচার, ধর্ষণ, জুয়া, এরপরে নেশা, মাদক দ্রব্য, এগুলিই তো রাজনীতির মূল উৎস। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই পৃথিবীর বুকে রাজনীতি নামক জিনিসটা, আমার ভাইরা, এই যে আমরা দেখতে পাই সামাজিক বিষয়, পারিবারিক বিষয়, রাষ্ট্রীয় বিষয়, যত বিষয়গুলি আমি আপনি দেখতে পাই, সবগুলির মধ্যে ইসলাম আসে না নাই? এই যে রাজনীতিটা, এর উদ্দেশ্য হলো মানুষকে সৎ কাজের দিকে ধাবিত করা, যাতে সমাজের মধ্যে অন্যায় না হয়, অন্যায়ভাবে কাউকে হত্যা না করা হয়, অন্যায়ভাবে একটা লোক নেশা করে মারা না যায়, অন্যকে হত্যা না করে, ধর্ষণ না করে। জোরে বলেন ঠিক কিনা? এটাই তো রাজনীতি। কোরআন বলে পৃথিবীর মানুষের বানানোর মত আদর্শ দিয়া তোমরা যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করো, কোরআনের হুকুম বাদ দিয়া ওই রাজনীতি দিয়া তোমরা জীবনেও কোরআনের এই পৃথিবীতে শান্তি আনতে পারবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। একমাত্র শান্তি আনতে হলে কোনটা লাগবে? জোরে বলেন। কোরআন বলে একমাত্র শান্তি কায়েম করতে হলে কোরআনের আইন লাগবে। ও আমার ভাইয়েরা, আমরা এতদিন আমাদের হুজুররা শুধু আমাদেরকে শিক্ষা দিয়েছে, হুজুররা বলেই নাই, হুজুররা শুধু বলছে, হুজুররা শুধু বলছে নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, কিন্তু দিন কায়েম করা ফরজ এটা শিক্ষাই দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? দিন কায়েম করা যে ফরজ একটু বলবো, একামতে দিন, দিন কায়েম করা যে ফরজ এটা আমরা জানি না। কিন্তু আল্লাহর নবী প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে এসেছিলেন। আল্লাহর নবী বলেছিলেন হারামের মধ্যে যেই মানুষগুলি আশ্রয় নিবে তাদেরকে তোমরা হত্যা করো না। ওই জায়গার মধ্যে মশা মাছি মারা হারাম। মশা মাছি মারাও কি? প্রাণী মারাও হারাম, সব কিছু মারা হারাম। কিন্তু আল্লাহ নবী ওই হারাম শরীফের মধ্যে বৈশা যুদ্ধের বায়াত নিছে। কিসের বায়াত নিছে? ওই হারাম শরীফের মধ্যে বৈশা আল্লাহ নবী যুদ্ধের বায়াত নিছে। আল্লাহ নবী বলছে, শোনো, তোমরা কাফেরদের সঙ্গে লড়াই করবে, তরবারি হাতে নিবে, তীর ধনুক নিবে, যুদ্ধের ময়দানে লড়বে। আমার ভাইরা বলুন তো, যে আল্লাহর নবী যে হারাম শরীফের মধ্যে বৈশা, যেখানে মশা মাছি মারাও হারাম, ওইখানে বৈশা বায়াত দিচ্ছে যুদ্ধ করার জন্য। আল্লাহর নবী বলেন, তোমরা যদি যুদ্ধের ময়দান থেকে তোমরা ফিরে না যাও, আমি রাসূল তোমাদেরকে ওয়াদা করতেছি, তোমরা যদি শহীদ হয়ে যাও কিয়ামতের মাঠে ময়দানে মাহশারে আমি রাসূল তোমাদেরকে নিয়ে জান্নাতের মধ্যে যাব। নবীজি শিক্ষা দিচ্ছে দিন কায়েমের জন্য যুদ্ধ করবে, যেখানে হারাম ওই হারাম শরীফের মধ্যে শিক্ষা দিচ্ছে। এবার বুঝে থাকলে বলুন, নামাজ যে ফরজ এটা ঠিক, রোজা ফরজ এটা ঠিক, হজ ফরজ এটাও ঠিক, যাকাত দেওয়া ফরজ এটাও ঠিক। এইগুলি যেমন ফরজ, আমার ভাইয়েরা, ইসলাম কায়েম করা এটাও তেমনই ফরজ। আর পর্দা তো পরের কথা। পর্দা যে ফরজ এটা আমরা জানি না। যদি কেউ কেউ জানি, মানি না, মনে করি কিছু কিছু সময় করলে হয়, কিছু কিছু সময় সুযোগ আছে, এরকম মনে করি যে কিছু কিছু সময় ভাইয়ের সামনে, দাদার সামনে, চাচার সামনে, ফুফাতো ভাই, খালাতো ভাই, এদের সামনে মনে হয় পর্দা না করলেও শীতলতা আছে। বলেন না নাউজুবিল্লাহ। এই যে আপনি কোরআনের একটা ফরজ বিধানকে আপনি অমান্য করে দিলেন, ছোট করে দিলেন। আমার ভাইয়েরা,
দারুল হাদিসের মদিনা মুনাওয়ারা সবচেয়ে বড় বোর্ড যেখানে নির্মিত হয়েছে, ওখান থেকে ফতোয়া এবং কুরআনুল কারীমের থিওরি হলো পৃথিবীর মানুষ যদি গুনাহ করে, কি করে? গুনাহ করে, তাইলে সে তওবা করলে মাপ পেয়ে যায়। কিন্তু এমন 25টা অপরাধ আছে, 25টা, কয়টা? 25টি অপরাধ আছে, যেই 25টি অপরাধ যদি পৃথিবীর কোনো মানুষ করে, সে তওবা করলে মাপ হয় না। কি হয় না? তাকে নতুন করে ঈমান গ্রহণ করতে হবে, নতুন করে নতুন করে ঈমান আনতে হবে। মনে করেন আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, নামাজ পড়েন না, তওবা করে নামাজ পড়বেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। কিন্তু 25টি গুনাহ আছে, আপনি যদি ওই 25টি গুনাহ করেন, তওবা করলেই শুধু হবে না, বরং নতুন করে ঈমানও আনতে হবে। কি আনতে হবে? তওবা করতে তো হবেই, সাথে ঈমানও নতুন করে আনতে হবে। সেটা কি? 1 নাম্বার শর্ত, যদি কেউ শিরিক করে তওবা করলেই হবে না। যদি কেউ কি করে? 1 নাম্বার, যদি কেউ শিরিক গুনাহ করে তওবা করলেই মাফ হবে না, বরং তওবা করার পর নতুন করে ঈমান গ্রহণ করতে হবে। কি করতে হবে? নতুন করে আবার ঈমান আনতে হবে। নাম্বার 2, আল্লাহ ব্যতীত কেউ যদি গায়রুল্লাহকে সিজদা করে, আল্লাহ ব্যতীত কাউকে যদি। নাম্বার 3, আল্লাহ ব্যতীত কাউকে যদি তাওয়াক্কুল করে। নাম্বার 4, আল্লাহ ব্যতীত কারোর কাছে কোনো কিছু প্রার্থনা করে। নাম্বার 6, কোন ব্যক্তি যদি ইসলামের কোন বিষয়কে অস্বীকার করে। কি করে? নাম্বার 7, ইসলামের কোন বিষয়কে ছোট করে দেখে, তাচ্ছিল্য তুচ্ছ করে। নাম্বার 8, তার মতের সঙ্গে কোনো একটা মত মিলছে না কোরআন এবং হাদিসের, সে যেইভাবে চলে ওটার সাথে মিলছে না, সে এটাকে অবজ্ঞা করলো, ছোট মনে করলো, তাইলে সে ঈমান হারা হবে। তওবা করলেই মাফ হবে না, বরং তাকে নতুন করে ঈমান আনতে হবে। আমাকে সৌদি থেকে একজন প্রবাসী আমাকে প্রশ্ন করছে, মেসেজ আকারে পাঠিয়েছে, হুজুর যদি কেউ হারাম কাজে লিপ্ত হয়, হারাম কাজ করে, তাইলে কি তার ঈমান চলে যাবে? এবং যদি ঈমান চলে যায় তাইলে কি তার স্ত্রীও তালাক হয়ে যাবে কিনা? তাইলে কি তার নতুন করে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে? এবং তাকে কি নতুন করে বিবাহ করতে হবে কিনা? এই প্রশ্ন আপনারা শুনছেন কোনদিন? শুনছেন? কেউ শুনলে বলবেন। আমার ভাইয়েরা, এখানে প্রশ্ন 2 প্রকারের, উত্তরও 2 প্রকারের। আমি আপনাদের প্রথমে একটু বুঝাইয়া দেই। নাম্বার 1, যদি কোনো ব্যক্তি সাধারণত গুনার কাজ করে, কি করে? একজন মদ খাইছে, অথবা মিথ্যা কথা বলছে, অথবা চুরি করছে, এই আল্লাহর বান্দার বউ তালাক হয় না। কি তালাক হয় না? এই অপরাধের জন্য সে গুনাহগার হয়। কি হয়? তওবা করে সে ফিরে আসবে, বা তওবা করার জন্য 6টি শর্ত আছে। কয়টি? এই 6টি শর্ত তার মধ্যে পাওয়া গেলে আল্লাহ তাকে মাফ করবে। এখন কেউ যদি বলে মিথ্যা কথা বলা যে হারাম, এটা আমি মানি, এই যে বলল যে মানি না, তার বউ তালাক। তার বউ কি? কারণ বউ এখন ইমানদার আছে, সে আল্লাহর কোরআনের একটা বিধানকে অস্বীকার করছে, তার বিবাহ ভেঙে গেছে, কারণ সে কাফের, বউ ইমানদার। আর মুসলমান আর কাফেরের বিবাহ হয়, তাদেরকে নতুন করে বিবাহ পড়াতে হবে, তওবা করতে হবে, আবার নতুন করে ঈমান আনতে হবে। কি করতে হবে? কিন্তু আপনি যদি সাধারণ কোনো গুনাহ করেন, তওবা করলেই এনাফ। যেমন আপনি সুদ খাইতেন, কিন্তু আপনি মানেন যে সুদ খাওয়া হারাম, এটা আপনি মানেন, যেটা আমার অপরাধ হচ্ছে, আমি ছেড়ে দিব বা ছেড়ে দিলাম, আল্লাহ আর কোনোদিন সুদ খাইবো না, এরকমটা যদি হয়, তাহলে আপনাকে আল্লাহ তওবা করার কারণে মাফ করে দিবে, পিছনের গুনাহ মাফ হবে খাঁটি দিলে তওবা করলে। কিন্তু আপনি যদি বলেন সুদের আয়াত মানি, বউ তালাক, ঈমানও শেষ, নতুন করে আগে ঈমান আনতে হবে, এরপরে আবার বিয়ে করতে হবে। আমার ভাইরা আসুন, মানে ফাঁক দিয়ে ওয়াজের মধ্য দিয়ে একটু মাসালাও বলে দিলাম। আপনারা রাগ করছেন? এই মাসালাটা বলার দরকার ছিল না। আরে ভাই, কেন বললাম জানেন? প্রতিদিন যে পরিমাণে মেসেজ আর কল আসে, শুধুমাত্র তালাকের ফতোয়া। কিসের ফতোয়া? তালাক, তালাক, তালাক। এখানে অনেকগুলি ছাত্রও আমার আছে বসা, যারা আমার কাছে বয়স্কদের যে ক্লাসটি হয়, ক্লাসের মধ্যে উপস্থিত থাকে, ওরাও জানে, কল আসতেই থাকে, ওদেরকেও মাঝে মধ্যে শোনাই, আপনার হুজুর
স্ত্রীকে এইভাবে তালাক দিছে, এখন গ্রহণ করতে চাই, এইটা হয়েছে ওইটা হয়েছে। সবচেয়ে বেশি এই ব্যায়ামটা কেন? একজন ফোন দিছে আমার কাছে, হুজুর, এক মহিলা, হুজুর আমার গর্ভে সন্তান আইছে, কিন্তু আমি জানতাম না। আপনারা রাগ করছেন, এই মশলাটা বলবো? জ্ঞানী গুণী ব্যক্তিরা এখানে আছে, বলতেও শরম লাগে, কিন্তু দুঃখের জন্য আমি বলতেছি, আমার ভাইদের জন্য, যুবকদের জন্য এবং মা বোনদের জন্য। আমি দেখেছি এখানে হাজার হাজার না হলেও প্রায় পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি। আমার মা আমাকে ফোন দিছে, মানে এক মহিলা, এই জন্য মা বললাম, হুজুর আমার হায়েস বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি বুঝতে পারি নাই, আমি সন্তান বুকে চলে আসছে এটা পরে বুঝতে পারছি, বা বুঝতে পারছি কোন রকম। এই অবস্থায় আমি আবার আরেকটা পুরুষের সঙ্গে জিনা করছি। কি করছি? জিনায় লিপ্ত হয়ে গেছি গা। এখন এই সন্তানের মালিক কে? আমার স্বামী না ওই পুরুষ? এখন আমার স্বামীরে তো বললে সে এটা কোনোভাবেই মেনে নিবে না, বরং আমাকে তালাক দিয়ে দিবে। বলেন, এই যে সমাজের মধ্যে এই ফিতনাটা এত পরিমাণে বেড়ে গেছে, যার কারণে মানুষ, আমাদের সমাজে অধিকাংশ সন্তান জন্মগ্রহণ করতেছে জারদ সন্তান। কি সন্তান? জারদ সন্তান। কেন? আমরা জানি না তালাক হয়ে গেছে স্ত্রী, আমরা জানি না কিভাবে তালাক হয়ে গেল। হাজার হাজার সন্তান জন্ম নিচ্ছে শুধুমাত্র এই যে কোরআন যে মানতে চায় না, কোরআনের বিরোধিতা যে করে। আল্লাহর নবী তো বলছে, উতুল্লিম বাদা যালিকা জানিম, হাবিব আপনি কষ্ট নিয়েন না, যারা কোরআনকে মানে না খোঁজ নিয়ে দেখেন তাদের জন্মে সমস্যা। মানে জারদ সন্তান। কি সন্তান? জোরে বলেন না, কি সন্তান? কেন বললাম? আপনি মনে করেন আরেকজনের স্ত্রীকে ভাগিয়ে আনছেন। কাকে? আপনি একটা মেয়েকে ভাগিয়ে আনছেন, ওটার কথা বলছি না। একজন স্ত্রীকে, আরেকজনের বউ আছে, উনি তালাক দেন নাই, এখন ওনার স্ত্রীকে আপনি নিয়ে গেছেন, বিয়ে করছেন। বলেন তো ওই ঘরে সন্তান হলে কি হবে? জোরে বলেন না, কি হবে? আপনার বিয়ে হয়েছে, যতবার মানে তার সঙ্গে মিলামিশা করবেন, কি হবে? জিনা হবে, জারদ সন্তান হবে। গোটা বাংলাদেশ নেই, শুধু গোটা বিশ্বে এইভাবে করেই জারদ সন্তান ভরে গেছে। কি ভরে গেছে? এখন এই কথাটা যদি বলি, কোরআনের সত্য কথা যদি বলি, আপনারা জ্ঞানী গুণী বলবেন এত ছোট মুখে এত বড় কথা বললেন, কিন্তু এটাই সত্য কথা, এটাই আমরা জানি না, এটাই আমরা বুঝি না। যদি জানতাম, বুঝতাম, সমাজের মধ্যে নেককার সন্তান দিয়ে ভরে যেত। কিন্তু আমাদের বোঝার উচিত কোন কাজগুলি করলে স্ত্রী তালাক হয়ে যায়, এবং স্ত্রীকে তালাক দেওয়ার নিয়মটা কি, কিভাবে দিলে রসুল খুশি হয়, কিভাবে দিলে আল্লাহ খুশি হয়, আর না দিলে কি হয়, জানার দরকার আছে না নাই? কিন্তু আজও কোনোদিন আমরা ওয়াজে মাহফিলে বললাম না, হুজুর এই ব্যাপারে বলেন। আমরা বললাম শুধু, হুজুর আপনি একটু ফাতেমার ঘটনাটি বলেন, হুজুর আপনি একটু হযরত হানজালার ঘটনাটি বলেন, আপনি একটু আবু যর গিফারির ঘটনাটি বলেন। আপনাকে তো ভাই একটু উচিত ছিল ঈমান ভেঙে যাওয়ার কারণ কি, ঈমান ভেঙে যাওয়ার কারণ কি, এটাও জানার দরকার ছিল। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আসুন আলোচনার দিকে আমরা এগিয়ে যাই। কোরআন বলল কি? সূরাতুন নাহলের 89 নম্বর আয়াত। কোরআন বলল, হে পৃথিবীর মানুষ, আমার মধ্যে শুধু রাজনীতির কথা আছে এতটুকু যথেষ্ট না, বরং কোরআনের আল্লাহ আরো এক জায়গায় বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআনুল কারীম ডাক দিয়া বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। প্রথমে তোমরা আল্লাহর সঙ্গে ন্যায় বিচার করবে, দ্বিতীয়তে তোমরা ইনসানের সঙ্গে, তোমরা পৃথিবীর মাখলুকের সঙ্গে ন্যায় বিচার করবে। কেন? এই যে ন্যায় বিচারটা, এই ন্যায় বিচারের মধ্যে রাজনীতি আছে না নাই? আপনি ইচ্ছা করলে আপনার স্ত্রীকে আঘাত করতে পারবেন না, এটার নামই রাজনীতি। কারণ রাজনীতি বলে, আমার ভাইয়েরা, শাসক নিয়ম নীতি, যেটাকে বলা হয় গাইডলাইন, যেটাকে বলা হয় কি গাইডলাইন। গাইডলাইন, দেশের গাইডলাইন হলো অনর্থকভাবে কোনো স্ত্রীকে আঘাত করা যাবে? বলেন যাবে? যাবে না। তো কোরআনও তো সেটা বলে, তো দেশের আইনও সেটা বলে। কোরআন তো একটা রাজনীতি। কোরআন কি? কোরআন বলে আঘাত করো না, এটা রাজনীতির থিওরি। এটা কিসের থিওরি? রাজনীতির থিওরি। এবার আসেন, আপনি যদি স্ত্রীকে আঘাত করলেন, আবার যদি বলেন যে
তাহাজ্জুদের টাইমে আমার জন্য পানি গরম করে দিবে দিবে না তো। এবার কোরআনকে বললাম, কোরআন এই রাজনীতিটা কতটা গুরুত্বপূর্ণ। রাজনীতি বাদ দিলাম, এই দিন ইসলাম কায়েম করা, দিন ইসলাম কায়েম করা, কোরআন প্রতিষ্ঠা করা, এটা কতটা গুরুত্বপূর্ণ আমার ভাইয়েরা। হাদিসের মধ্যে দেখবেন, হাদিসের মধ্যে আল্লাহর নবী প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ব্যাপারে যে বলেছে, কিতাবুল মাগাজির মধ্যে, বুখারীর মধ্যে খুলবেন, আল্লাহর নবী সুন্দর করে বারবার বর্ণনা করছে। আল্লাহর নবীর এক সাহাবী, নাম তার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করছে। নতুন কি করছে? নতুন বিবাহ করছে। ওই দিন তার টাইম স্পেন্ড করার, তার নবজীবন, নতুন জীবন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে বাসর রাত। কোন রাত? বাসর রাত। আমার ভাইয়েরা, আমরা শুনতে জেনেছি, ও পৃথিবীর মানুষ, বিবাহের পরে গোসল ফরজ হয়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু গোসল ফরজ হলে গোসল করতে হয় ফরজ, কিন্তু এর চাইতে আরো বড় একটা ফরজ আছে না নাই? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে হাদিসের মধ্যে ঘোষণা করা হয়েছে গসিলুল মালাইকা, হাদিসের বাক্য, বুখারীর বর্ণনা, গসিলুল মালাইকা, যাকে উপাধি দেওয়া হয়েছে, যাকে মালাইকারা গোসল করিয়েছিলেন। বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, গভীর রজনী, একদিন আগে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছে। বাসর রাত্রে কে যেন আওয়াজ দিয়ে যায়, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা হয়ে গেছে। কারা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, স্ত্রী রে, নাঙ্গা তলোয়ারটা আমার হাতের মধ্যে দাও। আমার নবী যেই জমিনে থাকবে না, যেই জমিনে আমি মসজিদ নববীর মধ্যে প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে মধুর মায়ার কোরআন তেলাওয়াত আমি হানজালা শুনতে পারবো না, ওই জমিনে আমি হানজালা আনন্দ করব, হতে পারে না। স্ত্রী রে, বিদায় দাও, এটা আমার প্রথম রাত, জেনে রেখে দাও, জেনে রেখে দাও। কেন জানি রে, আমার মন বলে এই রাতটাই আমার জীবনের শেষ রাত। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, স্ত্রী রে, জীবনের তরে বিদায়টা দিয়ে দাও। আজকেই তোমার সঙ্গে প্রথম বিবাহ হয়েছে, প্রথম বাসর রাত, এটা আমার জীবনের প্রথম রাত, এবং তুমি জেনে রাখো এটাই হয়তো আমার জীবনের শেষ রাত। ওগো স্ত্রী, দুঃখ নিও না, কষ্ট নিও না। আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, কিয়ামতের মাঠে, ময়দানে, মাহশারে, কবরের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দ্বীনের জন্য, যেই কোরআনের জন্য, যেই ইসলামের জন্য আমি হানজালা জীবন দিয়া দিচ্ছি রে, ওই আল্লাহ তাআলা তোমার সঙ্গে আমার সাক্ষাৎ ঘটাইয়া দিবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে বের হয়ে গেছে, যুদ্ধের ময়দানে চলে গেছে। হাদিসের বর্ণনা, আবু সুফিয়ানের সামনের দিকে আগায়া গেছে, আবু সুফিয়ানের দিকে, আবু সুফিয়ানের দিকে যখন আগায়া গেছে, আমার ভাইরা আঘাত করতে করতে, কাটতে কাটতে সামনের দিকে আগায়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগাইতে আগাইতে যখন ইচ্ছা করেছে আবু সুফিয়ানের কল্লা আলাদা করে দিব, কাফেরের দলেরা যুদ্ধের ময়দান ছেড়ে দিয়ে সব একাকার হয়ে গেছে। আরে আগে হানজালাকে থামাও, ওকে যদি থামাইতে না পারো, গোটা কাফেরের দলেরা আমরা কিন্তু সব মরে যাব, ওই একাই যথেষ্ট আমাদেরকে মেরে ফেলে দেওয়ার জন্য। আগে ওকে ঠেকাও, পরে বাকি যুদ্ধ করব। এবার বলেন তো, সমস্ত মানুষগুলি যদি তাকে ঘিরে ধরে, সে লড়াই করতে পারে? সাধারণত জ্ঞানে, সাধারণত ভাবে পারে না। আল্লাহর ইচ্ছা, আল্লাহই ভালো জানেন। আল্লাহ ইচ্ছা করলে তাকে সাহায্য করতে পারতেন, বরং অনেককে করেছেও, অনেক সাহাবীকে করেছেও। বদরের যুদ্ধে করছে না? করছে। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা দ্বিখণ্ডিত করে দেয়া হলো। আমি পুরো হাদিস বলতেছি না, শুধুমাত্র বোঝানোর জন্য একটু বলতেছি। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেয়া হলো।
এই ব্যাপারে বুখারীতে দুইটি বর্ণনা পাওয়া যায়। একটা হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা হলো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইটি বর্ণনা যদিও একরকমই লাগে, কিন্তু দুইটাই ভিন্ন। দুইটাই কি? সাহাবীও ভিন্ন, দুইজনের রাবিও ভিন্ন, দুই হাদিসের বর্ণনাকারীও ভিন্ন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন নবীজির চাচা, নবীজির চাচা। ওনার শহীদের হাদিসটাও ভিন্ন, কিন্তু অনেকেই দুইটাকে একাকার করে ফেলে যে হানজালা যেই হানজালা সেই হামজা রাদিয়াল্লাহু, না, কথাটা ভুল। কথাটা কি? ভুল। আমার ভাইয়েরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশগুলি দেখার জন্য ময়দানে যখন গেলেন, এক একটা করে লাশ সামনের দিকে আনা হয়, কিন্তু হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবী বলতে লাগলেন, আরে কাফেরের দলেরা, আমার হানজালার লাশকে গুম করে ফেলেছে। আমার হানজালার লাশকে কি করলো? হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? ইন দা মিন টাইমে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উনি দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি ঘোষণা করে দিয়েছেন। আল্লাহর নবী এই সময় ঘোষণা করে দিলেন, যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে ওদের গোসল দিও না। কি দিও না? গোসল দিও না। গোসল ছাড়াই দাফন কাফন জানাজা কইরা ওদেরকে দাফন কইরা দাও। এই দামামা যখন বেজে উঠলো, ওই স্ত্রী দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমার স্বামীকে গোসল ছাড়া দাফন দিবেন না। আমার স্বামীর জীবনের প্রথম রাত, জীবনের শেষ রাত আজকে ছিল। আমার স্বামী আমার কাছ থেকে বিদায় নিয়ে আসছে, কিন্তু আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল, কিন্তু গোসল সে করে নাই। আমার স্বামী ডাক দিয়া বলছে, স্ত্রী রে, এই দুনিয়ার বুকে যদি ইসলাম না থাকে, আমি হানজালা ফরজ গোসল দিয়া কি করব? যেই জন্য গোসল করব ইসলামের জন্য। ইসলাম যদি না থাকে, আগে আমার গোসল নয়, আগে আমার ইসলাম। আগে কি? গোসল ছাইড়া দিয়া ইসলাম কায়েম করার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ছে। বলেন তো, গোসল করা ফরজ জানলেন, কিন্তু দিন কায়েম করা যে ফরজ, এটা কি এখান থেকে বুঝলেন না? বুঝছেন তো ইনশাআল্লাহ? এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এই কথা বলার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, দেখো তো হানজালার লাশ কোথায় দেখা যায়? আল্লাহর নবী নজর করে তাকায় দেখে, আর একটা বাক্য বলে, হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওরে শোনো রে, ও হানজালার স্ত্রী, তুমি কি মনে করেছো আমার হানজালার লাশকে তুমি দ্বিতীয়বার গোসল দিবা? কদ গোসলাত লাহুল মালাইকাতি বিমাইত তাসলিম। জোরে বলেন আল্লাহু আকবার। কদ গোসলাত লাহুল মালাইকাতু বিমাইত তাসলিম। শোনো রে, ও হানজালার স্ত্রী, টেনশন করিও না, চিন্তা করিও না। ওই যে আমার হানজালার লাশকে উপরে আসমানে আমার ভাইরা জান্নাতের ফেরেশতাগুলি তাকে বিমাইত তাসলিম, তাসলিম নামক নহরের পানি দিয়া, জান্নাতের পানি দিয়া গোসল করায়া দিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি কাছের দিকে আগায়া গেলাম, হানজালার লাশ থেকে টপ টপ করে পানির ফুঁটা পড়তেছিল। ওই পানির ফুঁটাগুলি আমি হাতের মধ্যে নিয়ে ডললাম, দাড়িতে চুলে মাখলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আলী যতদিন পর্যন্ত হাতখানাকে, আমার দাড়িগুলোকে আমার নাকের কাছে নিতাম, ওই জান্নাতের সুগিরান, জান্নাতের হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করার গসিলুল মালাইকা, ওই পানিগুলির স্বাদ আমি এখনো আস্বাদন করতে পারি। ইসলাম কায়েম করার জন্য ফরজ গোসল ফেরেশতা করায়া দিছে। কারা করায়া দিছে? যার উপাধি হয়ে গেছে হাদিসের বাক্য গসিলুল মালাইকা, ফেরেশতাদের দ্বারা গোসল প্রাপ্ত, ফেরেশতাদের দ্বারা গোসল প্রাপ্ত সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে গোসল করায়া দিলেন। আমার ভাইয়েরা, এবার আসুন সেই কোরআনের ব্যাপারে আমরা যদি কোরআনকে আরো একটা প্রশ্ন করি,
আমরা তো আজকে একটা হাদিস পড়েছি ইবনে মাজার 4250 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। পৃথিবীর মানুষ যতই গুনাহ করুক, তারা যদি তওবা করে, তারা এমন ভাবে পূত পবিত্র হয়ে যায় যেমন নাকি সে কেবল ভূমিষ্ঠ হলো, যার কোনো গুনাহ নাই, যার কোনো কি নাই, যার কোনো গুনাহ নাই। কোরআন, তোমার মধ্যে কি এই ব্যাপারে কোনো কথা আছে? তোমার মধ্যে কি ব্যাপারে কোনো কথা আছে? আমাদেরকে একটু জানায়া দাও। কোরআনুল কারীম সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়া বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন না। যে ইমাম সাহেব হুজুর আসছে, আপনি উপরে আসেন, আসেন আসেন ভাই আসেন। আপনারা হলেন জাতির রাহবার, আপনারা জাতির ইমাম নেতা, আপনাদের জন্যই তো স্টেট করা হয়েছে। আপনারা যদি নিচেই বসেন এটা শোভা পায় না। আসেন আসেন উপরে আসেন। আরো কোনো ইমাম সাহেব থাকলে আমার আবদার, কোনো অনুমতি লাগবে না, ইমাম সাহেব থাকলে উপরে চলে আসবেন, কোনো আলেম ব্যক্তি থাকলে উপরে চলে আসবেন। আমার ভাইয়েরা, এবার আল্লাহর কুরআন কারীম ডাক দিয়ে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা, হে আল্লাহর বান্দারা, আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপরে জুলুম করেছো। কি করেছো? জুলুম করেছো, অন্যায় করেছো, গুনাহ করেছো, অপরাধ করেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আর তিনি হলেন ক্ষমাশীল, অসীম দয়ালু। তিনি হলেন ক্ষমাশীল, অসীম দয়ালু। আমার ভাইয়েরা, কুরআনুল কারীমের মধ্যে আপনি আরো একটা আয়াত দেখতে, আয়াত নাম্বার 34 সূরা বাকারা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করেছিলেন, মালাইকা, মালাইকা ফেরেশতাদের বহু বচন, ফেরেশতা ফারসি শব্দ, মালাইকা আরবি শব্দ, বাংলায় বলে দূত বা সংবাদ বাহক, সংবাদ বাহক, যারা আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে আসে, যাদেরকে বলে এক কথায় দূত বলা হয়। কি বলা হয়? দূত বলা হয়, প্রেরিত ফেরেশতা। আর আরবিতে বলা হয় মালাইকা, ফারসিতে বলা হয় ফেরেশতা। এই ফেরেশতাদেরকে এখানে একটা তাফসীর বলে দেই। ইমাম ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, এখানে যে মালাইকা, শুধু মালাইকা উদ্দেশ্য না, যারা ছিল আসমানে, মালাইকা এবং জিন, ফেরেশতা এবং জিন উভয়ই উদ্দেশ্য। উভয়ই কি? আল্লাহ তাআলা জিন এবং ফেরেশতা সকলকেই বলেছিলেন সিজদা করতে। আপনারা এই আয়াতে তাফসীর দেখতে পারেন। ইবনে কাসিরের মধ্যে লেখা হয়েছে যে জিন এবং ফেরেশতা উভয়ই উদ্দেশ্য। আল্লাহ বলেছিলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আদমকে সিজদা করার জন্য, ফাসজাদু, সকলেই সিজদা করলো, ইল্লা ইবলিস, কে ব্যতীত? ইবলিস ব্যতীত। আবা ওয়াস্তাকবার, আল্লাহ তাআলা এই অহংকার কারণে তাকে তাড়িয়ে দিলেন, বিতাড়িত করলেন। ওয়া কানা মিনাল কাফিরিন, এবং তাকে অস্বীকারীদের মধ্যে আমার ভাইয়ের লিপিবদ্ধ করে দিলেন, কাফেরদের অন্তর্ভুক্ত করে দিলেন। কাদের অন্তর্ভুক্ত? কাফেরদের অন্তর্ভুক্ত। এবার আল্লাহ তাআলা বলেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতু, সূরা আরাফ আয়াত নাম্বার 12। ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতু, হে ইবলিস, তোকে কোন জিনিসে নিষেধ করলো, বাধা দিল? ক্বালা আনা খায়রুম মিন, ইবলিস ডাক দিয়া বলে, আমি হলাম উত্তম। আমি হলাম কি? আনা খায়রুম মিন, আমি তার থেকে উত্তম। তার থেকে বলতে কার থেকে? আদমের থেকে উত্তম। খলাকতানি মিন নার, আমি হইলাম আগুনের তৈরি।
ওয়াখালাকতাহু মিন তিন, আর আদম হইল মাটির তৈরি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামী বানায়া দিলেন। ইবলিস এবার ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি আমাকে চিরস্থায়ী জাহান্নামী যখন বানায়া দিছেন, আমি আপনাকে একটা ওয়াদা করি, শোনেন, আপনি আমাকে একটা পাওয়ার দেন। কি দেন? একটা পাওয়ার দেন যাতে করে আমি পৃথিবীতে হায়াত পাই, দীর্ঘ হায়াত। কি হায়াত? এমনকি কিয়ামত পর্যন্ত মানুষ যতদিন পৃথিবীতে আসবে এবং যাবে, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত, মানুষ নিচ থেকে উঠার আগ পর্যন্ত আমি যেন হায়াত পেয়ে যাই। আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দেন। বলেন তো পৃথিবীতে আর কেউ এত হায়াত পাবে? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত, একবারে কিয়ামত পর্যন্ত হায়াত পাবে। আল্লাহ বলেন, যা, তোরে এটা আমি দিয়ে দিলাম, এটা আমি তোরে দিয়ে দিলাম। আল্লাহ বলেন, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, চেয়েছে এটা। আল্লাহ বলে, ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন, আমি আল্লাহ তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। এবার হায়াত পায়া বড় খুশি হয়ে গেছে ইবলিস। কি হয়েছে? বড্ড খুশি হয়ে গেছে। ইবলিস বলে, আল্লাহ তাইলে শোনেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস ডাক দিয়ে বলে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ওগো আল্লাহ, আপনি আমাকে চিরস্থায়ী জাহান্নামী বানায়া দিয়েছেন, কোনো দুঃখ নাই, কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি, আমি আপনার আদমগুলিকে, আমি আপনার আদম সন্তানগুলিকে সামনের থেকে আক্রমণ করব, পিছন দিক থেকে আক্রমণ করব, ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, চতুর্দিক থেকে আক্রমণ কইরা আমি ইবলিস ওদেরকে জাহান্নামী বানায়া ছাড়বো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি ওদের অধিকাংশকেই আপনি শুকরকারী হিসাবে পাবেন না। বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো কি? আল্লাহ তো আল্লাহই। আমার ভাইরা, ইবলিস জানে ডাইন দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, সামনের থেকে আক্রমণ করব, পিছন দিক থেকে আক্রমণ করব, আদম সন্তানকে জাহান্নামে নিয়েই ছাড়বো। এটা হলো ইবলিসের বুদ্ধি। কার বুদ্ধি? ইবলিসের বুদ্ধি। কিন্তু আল্লাহর যে বুদ্ধি, আল্লাহর যে হিকমা, এটা কি আর ইবলিস শয়তানের জানা আছে? জানা নাই। আল্লাহ আদমকে জানায় দিল, ও আদম শুনে রেখে দাও, ইবলিস জানে ডান দিক থেকে আক্রমণ করবে, বাম দিক থেকে আক্রমণ করবে, সামনের দিক থেকে আক্রমণ করবে, পিছনের দিক থেকে আক্রমণ করবে। আরে আদম শোনো, ইবলিস জানে দিক হলো চারটা, কিন্তু তোমার সন্তানদেরকে বলে দিও দিক কিন্তু চারটা নয়। দিক কয়টা নয়? দিক চারটা নয়, দিক হলো 6টা। দিক কয়টা? আপনারা অনেকেই হয়তো জানেন না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জানায়া দিলেন, আদম গো, তোমার সন্তানগুলিকে জানায়া দিও দিক কিন্তু শুধু সামনে বামে, সামনে পিছনে ডানে বামে নয়, আরো 2টা দিক বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আদম শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার সন্তানগুলিকে জানায়া দিও, তোমার সন্তানগুলি যখন নামাজে সিজদার মধ্যে গিয়া নিচের দিকে লুটে পড়া, তারা যখন সুবহান রাব্বিয়াল আলা বলে আমি মালিককে একটা ডাক দিবে রে, আমি আল্লাহ ওদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ কইরা দিব। আরে আদম শুধু সিজদার মধ্যে পড়েই না, আমার বান্দা তোমার আদম সন্তানগুলি যখন ভুল বুঝতে পারবে, অপরাধ হয়ে যাবে, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত করে নাই, হারাম খেয়েছে, হালাল খাইতে পারে নাই, মিথ্যা বলেছে, পাপাচার করেছে, মদ খেয়েছে, নেশা করেছে, এখন ফিরে এসেছে, 2টি হাত উত্তোলন করে দিয়ে আমি আল্লাহ আমার
কাছে চোখের 2 ফোঁটা পানি যদি তারা ছেড়ে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আমি আল্লাহ তোমার বান্দাগুলির, তোমার আদম সন্তানগুলির, আমার বান্দাগুলির জীবনের সমস্ত পাপগুলি ক্ষমা কইরা দিব। সব পাপগুলি কি করব? সব পাপগুলি ক্ষমা করে দিব। আমার ভাইরা, আপনারা যদি রাগ না করেন, আমি একটা তাফসীর এখানে বাদ দিয়ে গেছি, যদি আপনারা সুযোগ দেন তাইলে বলবো নি। সেই তাফসীরটা হলো সূরা বাকারার 34 নম্বর আয়াতে আবার ফিরে যেতে হবে। আল্লাহ যে বললেন ওয়াইদ ক্বাল রাব্বুকা লিল মালাইকা, হে ফেরেশতারা তোমরা, হে ফেরেশতাকুল তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো, লি আদম, আদমকে সিজদা করো। এইখানে এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে এই যে সিজদা দেওয়া জায়েজ, কি দেওয়া জায়েজ, এইটার পরিবর্তনে তারা নাম দিয়েছে তাজিমি সিজদা। কি সিজদা? তাজিমি সিজদা। আমার ভাইরা, আপনারা রাগ করিয়েন না, বুঝানোর জন্য বলি, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই, আপনি আমার ভাই, আমাদের আল্লাহ এক, আমাদের রসুল এক, আমাদের কিতাব এক, আমাদের টুপি এক, আমাদের পাগড়ি এক, বিধাভেদ নাই, একই আসমানের নিচে, একই জমিনের উপরে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কিছু মানুষ বলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সিজদা করতে বলছে, জিন এবং ফেরেশতাদেরকে সিজদা করতে যে বলল, তাজিমি সিজদা, সম্মানের সিজদা, এই তো সিজদা করা জায়েজ। কিন্তু তাফসীর খুলে দেখবেন, ইমাম ইবনে কাসির পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর, এই তাফসীরের মধ্যে ব্যাখ্যা করেছে কোন কোন যুগে, কোন কোন আমলে, কোন কোন নবীর জামানায় তাজিমি সিজদা জায়েজ ছিল। কি ছিল? জায়েজ ছিল। এবার ওই শরিয়াত আর আমাদের শরিয়াত এক নয়। আদম আলাইহিস সালামের শরিয়াত আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াত কি এক? আমি তাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, একটা চ্যালেঞ্জ করতে চাই। কি করতে চাই? চ্যালেঞ্জ যদি কেউ গ্রহণ করতে চান, গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। আমি মোকাবেলা করব, আমি মোকাবেলা করব। সেই মোকাবেলাটা হলো, ওনারা বলে থাকেন আদম আলাইহিস সালামকে যে সিজদা করতে বলছে, আল্লাহ নিজে বলছে তাজিমি সিজদা জায়েজ। আপনার কাছে আমারও একটা প্রশ্ন, আদম আলাইহিস সালামের সন্তান, আপন ভাই আপন বোন বিবাহ জায়েজ ছিল? ছিল কিনা? তাইলে আপনি আপনার মেয়ে আর ছেলের বিবাহ কেন দিলেন না? দিছেন? আপনি আপনার মেয়ে ছেলের বিবাহ দিছেন? জোরে বলেন দিছেন? তাহলে এখান থেকে বোঝা যায়, ওরে আদমের শরিয়াত থেকে তুমি তাজিমি সিজদা নিছো, আদমের শরিয়াত থেকে তুমি ছেলে মেয়ে কেন বিবাহ দিলা না? তার মানে বোঝা যায় তুমি কিন্তু সুবিধাবাদী মুসলমান। কিবাদী মুসলমান? মুসলমান তো না, মুসলমান। কিসের মান? আদম আলাইহিস সালামকে সিজদা দিতে বলছে আল্লাহ, এই কারণে যদি এটা দলিল হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও যদি এইটা মানতে হয়, আল্লাহ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা কোথাও বলে নাই, বরং আল্লাহ আবার দ্বিতীয়বার নাজিল করছে, আজকের থেকে তোমরা আমি আল্লাহকে ছাড়া কাউকে সিজদা দিতে, এমনকি তাজিমি সিজদা দেওয়া হারাম। যদি তাজিমি সিজদা জায়েজ হয়, তাইলে আপন ভাই বোন, ওটাও তো আদমের শরিয়াত, ওটাও কিন্তু আমাদের জন্য মানা যায়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে একটা মানলে আর একটা যারা মানে না, তারা মানে বোঝা যায় সুবিধা খুঁজে তারা। কি খুঁজে তারা? সুবিধা খুঁজে তারা। এখান থেকে বোঝা যায় সিজদা একমাত্র পাওয়ার যোগ্য কে? জোরে বলেন না কে? আজকের পর থেকে বুঝতে বাকি থাকলো, জোরে বলেন। আমি প্রথমেই বলছিলাম ভালোবাসি কাকে, তারপরে কাকে? নবীজিকে। কাকে? জোরে বলেন আগে কাকে, তারপরে কাকে? নবীজিকে। এবার আল্লাহকে বাদ দিয়া আল্লাহর সমকক্ষ নবী না, আর নবীর সমকক্ষ কোনো সাহাবী না, সাহাবীর সমকক্ষ কোনো তাবেঈ নাই, তাবেঈর সমকক্ষ কোনো তাবেঈ নাই, তাবেঈদের সমকক্ষ কোনো আম্মে মুজতাহিদগণ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ফরজের জায়গায় ফরজের সমকক্ষ কখনো ওয়াজিব হতে পারবে না, ওয়াজিবের সমকক্ষ কখনো সুন্নাত হতে পারবে না, সুন্নাতের সমকক্ষ কখনো নফল হতে পারে না। পারে? এইখান থেকে বোঝা যায় আল্লাহ যেইভাবে নিয়ম নিজাম দিয়ে তৈরি করেছে ওইভাবেই মানতে হবে।
তুমি নামাজ পড়িয়া করবা কি, রোজা রাখিয়া করবা কি, অন্তরেতে ঢুকেছে তোমার দারুণ শয়তানি। জোরে বলেন ঠিক কিনা? শুনবেন গজলটা? বলবো? তুমি নামাজ পড়িয়া করবা কি, রোজা রাখিয়া করবা কি, অন্তরেতে ঢুকেছে তোমার দারুণ শয়তানি। জোরে বলেন ঠিক কিনা? হজ করিয়া হয়েছো হাজি, মনটা তোমার দারুণ পাজি। আছে না নাই? আরে জোরে কয় না? যুবকরা একটু জোরে মারো। আছে না নাই? হজ করিয়া হয়েছো হাজি, মনটা তোমার দারুণ পাজি। হজ করিয়া হয়েছো হাজি, মনটা তোমার দারুণ পাজি। সাত ধরা দান এক মনে বেশি। জোরে বলেন ঠিক কিনা? তুমি হজ করিয়া করবা কি, রোজা রাখিয়া করবা কি, কলবেতে ঢুকেছে হাজি তোমার দারুণ শয়তানি। জোরে বলেন ঠিক কিনা? বিশাল বড় আলখিল্লা, বিশাল বড় পাগড়ি টুপি সব আছে, নামাজও পড়ে। আমার ভাইরা চুরি করতেও বাদ দেয়, সুদ খাইতেও বাদ দেয়, আমার ভাইরা মানুষকে ঠকাইতেও বাদ দেয়। এই জন্যই বলেছে তুমি নামাজ পড়িয়া করবা কি, রোজা রাখিয়া করবা কি, অন্তরেতে ঢুকেছে তোমার দারুণ শয়তানি। গায়ে জোব্বা মাথায় টুপি, ক্ষতি করো মানুষের চুপি চুপি। আছে না নাই? গায়ে জোব্বা মাথায় টুপি, ক্ষতি করো মানুষের চুপি চুপি। তুমি অন্তরেতে ঢুকেছে তোমার দারুণ শয়তানি। তুমি জুব্বা পইরা করবা কি, টুপি পইরা করবার কি, অন্তরেতে ঢুকেছে তোমার দারুণ শয়তানি। জোরে বলেন আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? তুমি নামাজ পড়িয়া করবা কি, রোজা রাখিয়া করবা কি, অন্তরেতে ঢুকেছে তোমার দারুণ শয়তানি। হয়েছে তুমি চেয়ারম্যান মেম্বার, মসজিদ মাদ্রাসার নতুন কেশিয়ার। জোরে বলেন ঠিক কিনা? হয়েছো তুমি চেয়ারম্যান মেম্বার, মসজিদ মাদ্রাসার নতুন কেশিয়ার। জনগণের ক্ষতি করো হইয়া বারে বার। এত আসতে বললে তো আমি ভাই তাল পাই না, একটু জোরে বলেন না রে ভাই। ওই নাইম গেছিল, যে ক্যামেরা চালাচ্ছে নাইম আমার, ও গেছিল আমার সঙ্গে এই 3 দিন আগে নেত্রকোনাতে। এই গজলটা যখন বললাম না, যুবকরা যারা ছিল এক লাভ দিয়ে উঠছে সব, হুজুর ঠিক। ওরা কয় কি? হুজুর ঠিক। হয়েছো তুমি চেয়ারম্যান মেম্বার, মসজিদ মাদ্রাসার নতুন কেশিয়ার। জনগণের ক্ষতি করো হইয়া বারে বার। তুমি চেয়ারম্যান হইয়া করবা কি, ওরে মেম্বার হইয়া করবা কি, ভিজিও কাটে বিধবার কাছে টাকা লইছনি। জোরে বলেন ঠিক কিনা? কলবেতে ঢুকেছে হাজি তোমার দারুণ শয়তানি। গোপনেতে ছেলের বিয়ে দিয়া যৌতুক লইছনি। আছে না নাই? এই ধরনের নামাজ আর এই ধরনের হাজি আর এই ধরনের গাজী দিয়ে কোনো ইসলামের চায়রানার কোনো দাম আছে? এই জন্যই তো আল্লাহ বলছে সূরাতুল, আমার ভাইরা, গশিয়ার আয়াত নাম্বার 2-3, আল্লাহ বলে আমিলাতুন নাসিবা। কত আমলদার আছে, আমল করতে করতে তারা ক্লান্ত হয়ে যাবে, শ্রান্ত হয়ে যাবে, পরিশ্রান্ত। তাসলা নারুন হামিয়া, ওদের আমল ওদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কত মানুষ আছে আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, তাহাজ্জুদ পড়তে পড়তে পা ফুলায় ফেলবে, রোজা রাখতে রাখতে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু তাসলা নারুন হামিয়া, ওদের আমলই ওদেরকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে বুঝলেন কি?
তার মানে বোঝা গেল ওর আমলই হয় নাই। কি হয় নাই? আমলই হয় নাই। হাজি নয়, আসলে একটা বাজি। আমি সব হাজিদের কথা বলতেছি না, কিন্তু কিছু কিছুর কথা বলছি। আপনারা ভাইবেন না আবার আমি আমার কেশিয়ারের কথা বললাম নাকি। আমার ভাই উনি কিন্তু চেয়ারম্যানও না, মেম্বারও না। আপনারা আবার ভাবলেন যে ওনার দিকে তাকায় ওনার কথা আবার বললো নাকি। হুজুররাও হজ করে, হুজুররাও কেশিয়ার হয় কিনা জোরে বলেন। আবার অনেক হুজুর আছে সুদে টাকা লাগাইছে, আছে না নাই? অনেক হুজুর আছে ঘুষে টাকা লাগাইছে। অনেক হুজুর আছে উনি আমার ভাইয়েরা হারামের সঙ্গে জড়িত। অনেক হুজুর আছে তালাকের মাসলা ওনার কাছে গেলে 500 হাদিয়া দিলে উনি মাসলা ঘুরাইয়া দেয়, আছে না নাই? তার মানে বোঝা যায় এই বিয়ারাম শুধু সাধারণ মানুষের মধ্যে না, বরং হুজুরদের মধ্যে আরো বেশি। আর কিছু কিছু হুজুর আছে এগুলো বলেই না, কারণ আমার ফ্যান ফলোয়ার কমে যাবে, কমিটি কি বলবে, এরপরে শ্রোতারা হয়তো বলবে হুজুরের ওয়াজ ভালো হয় নাই। বুঝেন নাই? কিন্তু ওই চিন্তা তো আমার না। সারা দেশে যে পারলে দেওয়া দিবে, না পারলে না দিবে, কিন্তু সত্য যেটা সামনে আসবে এটা তো বলবো, তাই না? এবার আসেন, আমি যে হাদিসটা বলছিলাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। আল্লাহর নবী, আমার ভাইরা, আল্লাহর নবী একটা হাদিস সাহাবাদেরকে বারবার শোনাইতেন। হাদিসটা বনি ইসরাইলের একজন দানবীরকে নিয়ে। হাদিসটা কাকে নিয়ে? বনি ইসরাইলের একজন দানবীর, মানে ধনাঢ্য ব্যক্তি, যার নাম আপনারা কোরআনের মধ্যে একজনের নাম আসছে সূরা আম্বিয়ার মধ্যে, ওয়া ইসমাঈল ওয়া ইদ্রিস ওয়া যাল কিফিল। ওয়াদাল কিফিল। আর একজনের নাম আছে শুধু কিফিল। আর একজনের নাম কি? একজন হলো কোরআনের ভাষায় যাকে বলে জুল কিফিল, ইনার কথা বলছি না। আর একজন শুধু কিফিল, একজন হলো জুল কিফিল, ইনি আল্লাহর পিয়ারা বান্দা। আল্লাহর কি বান্দা? প্রিয় বান্দা। আর একজন হলো শুধু কিফিল, ইনিও পরবর্তীতে আল্লাহর প্রিয় বান্দা। আসেন, ইনি ছিলেন বনি ইসরাইলের লোক এবং ধনাঢ্য ব্যক্তি। আল্লাহর নবী, হাদিসটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমার ভাইয়ের, আল্লাহর নবী বারবার সাহাবাদেরকে হাদিসটা শোনাইছে এবং বলছে, শোনো, অতীতে বনি ইসরাইলের একজন ধনাঢ্য ব্যক্তি, টাকা পয়সার মালিক, অনেক ধন দৌলত, জালিম ধনাঢ্য ব্যক্তি কিফিল, সম্পদের কোনো অভাব ছিল না, পৃথিবীর এমন কোনো অপরাধ নেই সে করে নাই, এমন কোনো গুনাহ নাই সে করে নাই, মানুষ হত্যা করছে আমার ভাইয়েরা, এরপরে জেনা করছে, মদ খাইতো প্রতিদিন কয়েক লিটার, এরপরে মিথ্যা তো বলতোই, সুদ ঘুষ তো আছেই, সব আছে তার মধ্যে। হাদিসের মধ্যে আসছে পৃথিবীর এমন কোনো পাপাচার নাই যে কিফিল করে নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই কিফিলের কাছে একদিন বনি ইসরাইলের একজন নেককার বান্দা, নেককার বান্দি, একজন দিনদার মহিলা আসছে। আমার ভাইয়ের অভাব অনটনে পড়ে একজন গরিব মহিলা তার কাছে সাহায্য নেওয়ার জন্য আসছে। কিফিলকে ডাক দিয়ে বলছে, ভাই, কিছু টাকা ধার দিলে আমি একটু চলতে ফিরতে পারি, আমার বাবা মা অসুস্থ, একটু চিকিৎসা করতে পারি, টাকা ধার দেন। কিফিল তাকে না করে দিল। কিফিল তাকে কি করলো? না করে দিল। কিছুদিন পরে মহিলা আবার আসছে, ভাই, দেওয়ালে পিঠ থেকে দিচ্ছে, আপনি যদি আমাকে সাহায্য না করেন উপায় নাই, সাহায্য না করলে কি নাই? উপায় নাই, বাঁচতে পারবো না, আমাকে সাহায্য করতেই হবে। এবার কিফিল বলে, বিনিময় ছাড়া তো আমি কাউকে কিছুই দেই না। ওই হাজী সাহেবের মতো, উনি ঠিকই মানুষকে সাহায্য করে কিন্তু বিনিময় ছাড়া দেয় না। উপর দিয়ে না নিলে টেবিলের তল দেয়, উনি একটু ইন্টারেস্ট খায়। কি খায়? উনি কিন্তু হাজী সাহেব। এবার কিফিল ডাক দিয়ে বলে, শোনো, আমি কিন্তু বিনিময় ছাড়া দেই না। কি বিনিময়? তুমি যদি আমার মনের বাসনা পূরণ করতে পারো, তুমি যে আমার কাছ থেকে 60 দিনার চাইছো, এই 60 দিনার দেব, খুশি হইয়া তোমাকে আমি আরো 30 দিনার দান করব। কিন্তু আমার কথা মানতে হবে, কি আমার মনের আশা পূরণ করতে হবে। আমার ভাইয়েরা কুপ্রস্তাব দিল, জিনার পরামর্শ দিল, আমার সঙ্গে যদি তুমি জিনা করতে পারো, আমি তোমাকে 60 দিনার নয়, তোমাকে আরো 30 দিনার বেশি দান করব। মহিলা দিনদার মহিলা, নামাজি মহিলা, পর্দানিশিনী মহিলা, আমার পর্দার মায়েরা, আমার পর্দার বোনেরা, হাদিসটা আপনাদের জন্য বলতেছি। শুধু ছেলে মেয়ে বিবাহ দিয়েন না, শুধু গল্প করেন না, লালটু বল্টুর গল্প করলে চলবে না। এই ওয়াজটা একটু খেয়াল করে শুনবেন। আপনি একজন মা, এই মহিলাটাও একজন মা, জোরে বলেন ঠিক কিনা? কিফিল যখন কুপ্রস্তাব দিল, এই মহিলা ডাক দিয়ে বলে, আরে কিফিল,
জীবনেও কোনোদিন আমি এই পাপাচার করি নাই, জীবনেও হারাম খাই না, মিথ্যা বলি না, পর্দা লঙ্ঘন করি না। বিপদে পড়ে আজকে তোমার কাছে এসেছি, সুযোগে তুমি সৎ ব্যবহার করতে চাও। ও কপিল, আমি এটা পারবো না, আমি এটা পারবো না। মহিলা চলে গেছে, তৃতীয়বার আবার আসছে, আইসা বলে আপনি আপনার সত্যে রাজি, আপনি আমাকে 60 দিনার দেন, বিনিময়ে আমি আপনার সঙ্গে সময় কাটাবো। মহিলা রাজি হয়ে গেছে, 60 দিনার নিয়ে খরচ করছে। আমার ভাইয়েরা, গভীর রজনী আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে, শোনো, বনি ইসরাইলের এই যুবক কিফিল একটা পুরুষ একটা মহিলার যত নির্জনে যত কাছাকাছি হতে পারে, তারা একটা নির্জন ঘরের মধ্যে চলে যায়। পৃথিবীর কোনো মানুষ যেখানে আওয়াজ করতে পারে না, পৃথিবীর কোনো প্রাণী সেখানে যাইতে পারে না, এমন একটা অন্ধকার ঘরের মধ্যে তারা চলে গেল। হাদিসের বর্ণনা, আল্লাহর নবী বলেন তার উরুর উপরে উরুগুলো, রানের উপরে রানগুলো রেখে দিল। এত কাছাকাছি হয়ে গেল, একটা পুরুষ একটা মহিলার দিকে যতটা কাছাকাছি হওয়া লাগে এতটা কাছাকাছি হয়ে গেল। নিচ থেকে মহিলা ডাক দিয়ে বলছে, ইত্তাকুল্লাহ, হে কিফিল, তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তুমি এই সৎ ব্যবহার আমার সঙ্গে সুযোগে আমার সঙ্গে কইরো না। কিয়ামতের মাঠে ময়দানে মাহশারে আমি এই দিনদার মহিলা হইয়া এত বড় পাপের বোঝা নিয়ে মাওলার সামনে জবাব দিতে পারবো না। যখন এই কাকত মিনতি করে, বারবার বলে ইত্তাকুল্লাহ, চোখের পানিগুলো ছাড়ে। কিফিল ডাক দিয়ে বলে, ও মহিলা, তোমার চোখের মধ্যে পানি কেন? আমি তো তোমাকে জোর করে আনি নাই, আমি তো তোমাকে জোর করছি না, তুমি তো তোমার নিজের ইচ্ছায় এসেছো, আমি তো তোমাকে আসতেও বলেছিলাম না, এখন কাঁদো কেন? এখন কাঁদলে আর লাভ নাই। মহিলা ডাক দিয়ে বলে, ভাই রে, উপায় ছিল না, আমি বাধ্য হয়ে আপনার কাছে এসেছি, আপনার কাছে আমার ইজ্জত ভিক্ষা চাই, আপনি আমাকে ইমানদার হিসাবে ছেড়ে দেন। জীবনে অনেক পাপ করেছেন, আজকে আপনি এই গুনাহটা না করলেই পারেন। জীবনে আপনি অনেক জিনা করেছেন, আমাকে ছেড়ে দিলেও পারেন। ইত্তাকুল্লাহ যখন বলেছে, এই কিফিলের অন্তরের মধ্যে আমার ভাইয়েরা ভয় হয়ে গেছে। কিফিল তাকে ফলায়া রাইখা আমার ভাইয়ের একটা দৌড় দিয়েছে, কি করছে? দৌড় দিয়েছে, তওবা করছে। আমার ভাইয়ের হাদিসের মধ্যে আসছে, ঘটনাক্রমে ওই রাত্রেই কিফিলের মৃত্যু হয়ে গেছে। কিফিলের কি হয়েছে? কিফিলের ওই রাত্রের মধ্যে মৃত্যু হয়ে গেছে। সকালবেলা মানুষগুলি কিফিলের জানাজা পড়ায় না, কিফিলের লাশ দাফন করে না, লোকগুলি কিফিলের দরজার সামনে যায় দেখে আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে কিফিলের ঘরের দরজার সামনে লিখে দিছে, গফারাল্লাহু দিল কিফিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার দরজার সামনে লিখে দিছে, গফারাল্লাহু লিল কিফিল, আল্লাহ তাআলা কিফিলকে ক্ষমা করে দিয়েছে।